আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এটা হলো যে আমাদের সন্তানকে শৈশবকাল থেকে আমরা ছাড় দিয়ে রাখতে রাখতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে সন্তান আমাদের অবাধ্যচারণ করে এবং সন্তান আমাদের হাতের বাহিরে চলে যায়। তখন সন্তানকে আমরা উপযুক্তভাবে শিক্ষা দিতে পারি না এবং সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করার কারণে সন্তান থেকে বারবার বিপদ এবং সন্তান থেকে বারবার বেয়াদবি আচরণ প্রকাশ পায়। তো এই ক্ষেত্রে এই সন্তানকে সংশোধন করতে হলে আমাদেরকে কয়েকটি দোয়া ফলো করতে হবে। যদি 5 ওয়াক্ত নামাজের পরে মোনাজাতের মধ্যে যদি এই দোয়াগুলো আমরা পাঠ করি তো ইনশাল্লাহ অচিরে আপনার সন্তান আপনার হাতের মুঠোর মধ্যে চলে আসবে, নিয়ন্ত্রণে চলে আসবে এবং পিতামাতার আনুগত্যশীল সন্তান হিসেবে বিবেচিত হবে। তো প্রথমে আসেন এই দোয়ার আপনার সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে যে দোয়াটি আছে এই দোয়াটি যদি আমরা মোনাজাতের মধ্যে পাঠ করি, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। অনুরূপভাবে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, এই আয়াতটাও আমরা মোনাজাতের মধ্যে পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা আমাদের জন্য শিক্ষা দিয়েছেন যাতে আমাদের সন্তানও সংশোধনের মধ্যে ইসলামের মধ্যে আসে। তো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অনুরূপভাবে এই দোয়াটিও পাঠ করতে পারি, আল্লাহুম্মা আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। অনুরূপভাবে এই দোয়াটিও পাঠ করতে পারি, আল্লাহুম্মা বারিক লানা ফি আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবারও বলতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আরেকটি দোয়া আছে, এই দোয়াটাও আমরা পাঠ করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন সালিহি মা তুতিন নাসা মিনাল মালি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদি গায়রি দাল্লিন ওয়ালা মুদিল। আবারও বলতেছি আপনাদের মুখস্থ করে নেওয়ার জন্য, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন সালিহি মা তুতিন নাসা মিনাল মালি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদি গায়রি দাল্লিন ওয়ালা মুদিল। আর আরেকটি দোয়া আছে, এই দোয়াটাও আমরা পাঠ করতে পারি।